আমি একজন যুবক, আমি রাস্তাঘাটে চলার পথে আমার চোখ নিচু রাখতে পারি না, আমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারছি না। আল্লাহর শপথ, আমি পাপ থেকে বাঁচতে চাই। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নগুলো সম্প্রতি অনেক বেশি পরিমাণে পাচ্ছি। আমার খুব ভালো লাগে যে আমাদের যুবক ভাইরা হারাম থেকে বাঁচার জন্য সংকল্প করছেন। ওলামা একরামের কাউন্সেলিংয়ের মাধ্যমে আল্লাহর ভয়ে তারা আল্লাহর পথে ফিরে আসার চেষ্টা করছেন। ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেছেন, যারা আমার পথে আসার চেষ্টা করবে, হারাম ছেড়ে হালালে পথে আসার চেষ্টা করবে, এই মানুষগুলোকে আল্লাহ বলেছেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা। অবশ্যই অবশ্যই অবশ্যই, লামে তাকিদ নুনে তাকিদ সাকিলা, তিনবার অবশ্যই হবে, তিনবার, অর্থাৎ তিন ধরনের গুরুত্ব আল্লাহ তাআলা আরোপ করে বলেছেন। অবশ্যই 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 আমি তাকে আমার দিকে আসার একটা নয়, সুবুলানা সাবিলের বহু বচন, বহু পথ দেখাবো। যেটা আল্লাহর দিকে আসতে চাইবে, আল্লাহ তাকে বহু পথ দেখাবেন। আপনার কাজ হলো শুরুটা করা এবং আল্লাহর কাছে সারেন্ডার করা, চোখের পানি ফেলা। চোখের গুনাহ থেকে বাঁচতে পারছেন না, প্রথম কাজ হলো যেই জায়গায় গেলে চোখের গুনাহ হয় ওই জায়গায় যাবেন না। ফেসবুক থেকে বাঁচতে পারছেন না, অ্যাপই ডিলিট করে ফেলেন, একটু হিম্মত করেন। অথবা যেসব পেজ আইডি থেকে বাজে জিনিস আছে এগুলো সব আনফলো করে ফেলেন। সেই সাথে যেই জায়গা গেলে, আপনি স্কুলে গেলে চোখের জেনা হয় আপনি জানেন, আপনার কলেজে গেলে আপনি জানেন, তাহলে বের হওয়ার আগে নিজেকে চ্যালেঞ্জ দেন যে আজকে যাতে কোনো চোখের গুনাহ না হয়, আমি চেষ্টা করব। বের হওয়ার আগে প্ল্যান করে বের হন, দেখবেন অনেকখানি বাঁচা সহজ হবে ইনশাআল্লাহ। এরপরে যদি হয়ে যায়, আল্লাহর কাছে মাপ চান, পরের দিন আরো টাইট হন। এভাবে আপনি কসরত করতে করতে একটা সময় দেখবেন যে গুনাহ থেকে বাঁচা সহজ হয়েছে। নাম্বার 3, বিয়ে শাদী করার মতো সামর্থ্য থাকলে দ্রুততার সাথে বিয়ে করে ফেলান। এবং সেই সাথে 4 নম্বর, আল্লাহর কাছে খুব দোয়া করেন। ভাইরা আমার, চতুর্দিকে ফিতনার যে আয়োজন চলছে, এই ফিতনা থেকে বেঁচে থেকে নিজেকে জান্নাতের পথে ধরে রাখা অনেক কঠিন। এই জন্য আল্লাহর কাছে পানা চান, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ প্রকাশ্য সব ধরনের ফিতনা থেকে আপনার কাছে পানা চাই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত থাকার তৌফিক দান করুন। সাবেক ঈদগাহ বর্তমানে পরিত্যক্ত জায়গায়, এখানে কি খেলার মাঠ বানানো যাবে? যদি ঈদগাহ হিসাবে কেউ দান করে থাকে তাহলে ওটা ঈদগাহই থাকবে, ওইটাকে পরিবর্তন করা যাবে না। তবে ঈদগাহের মধ্যে ঈদগাহ বানানোর পাশাপাশি ঈদের নামাজ তো হবেই, পাশাপাশি যুবক ছেলেরা যদি হালাল পদ্ধতিতে শরিয়া সম্মত কোনো খেলা খেলে, সেখানে কোনো জুয়া না থাকে, সতর উন্মুক্তকরণ না থাকে, তাহলে এটা জায়েজ হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে ইথিওপিয়ান সাহাবীরা তারা খেলাধুলা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারমিশন দিয়েছেন। অতএব ঈদগাহে যদি খেলাধুলা হয়, ধরেন কোনো ফুটবল খেলা হলো, ক্রিকেট খেলা হলো, ব্যাডমিন্টন খেলা হলো, কিন্তু সতর উন্মুক্ত হয় নাই, সেখানে হারাম কিছু নাই, মিউজিকের ব্যবহার নাই, সেখানে জুয়া নাই, পারস্পরিক জাস্ট শারীরিক কসরতের উদ্দেশ্যে তারা করলো, সামান্য বিনোদনের উদ্দেশ্যে করলো, এটা জায়েজ হতে পারে। কিন্তু ঈদগাহটাকে ঈদগাহ থেকে পরিবর্তন করে পরিপূর্ণই আপনি একেবারে একটা মাঠে পরিণত করে পেলেন, খেলার মাঠ, ওখানে ঈদের নামাজই হবে না, এটা জায়েজ হবে না। বিশেষ করে জায়গাটা যদি কেউ ঈদগাহের জন্য দান করে থাকে, এটা পরিবর্তন করার ইখতিয়ার কারোর নাই। বিড়াল ক্রয় বিক্রয় করা জায়েজ আছে কিনা? বিড়াল ক্রয় বিক্রয় করা সম্পর্কে একটা হাদিস আবু দাউদ, তিরমিজি, নাসাই সহ বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে। হাদিসের ভাষ্য হলো, কুকুর এবং বিড়াল এগুলো কেনাবেচা করা যাবে না, এগুলোর কেনাবেচা করলে তার যে বিক্রয় মূল্য সেটা খাওয়া যাবে না, এই মর্মে একটা হাদিস পাওয়া যায়। কিন্তু এই হাদিসকে মুহাদ্দিসিন ওলামা ইকরামের অনেকেই এর সনদকে দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন, যার কারণে এটার উপরে ভিত্তি করে বিড়াল কেনাবেচা করাকে নাজায়েজ বলেন না জমহুর ওলামা ইকরাম। বেশিরভাগ ওলামা ইকরামের মত হলো বিড়াল কেনাবেচা করা যাবে। যে হাদিসে নিষেধাজ্ঞা আছে সেটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, যদি নিষিদ্ধতার সে হাদিসকে সহি ধরেও হয়, তারপরেও সেটা মাকরু তানজিহি ধরা হবে বা অনুত্তম ধরা হবে। বিশেষ করে হয়তো এই জন্য বলা হয়েছে যে এটার মতো একটা সাধারণ জিনিস আবার কেনাবেচা হয়, কিন্তু যখন এটার পিছনে মানুষ পরিশ্রম করবে, অর্থ ব্যয় করবে, বিশেষ করে আজকাল যে সমস্ত বিড়াল পাওয়া যায়, দেখা যায় এগুলোতে অনেক প্রশিক্ষিত, অনেক উন্নত জাতের, অনেক পয়সা খরচ হয়। এমনকি যে কুকুরগুলো পাওয়া যায় অনেক সময় পাহারাদারের জন্য, শখের বশে পালন করা তো জায়েজ না ওইভাবে, কিন্তু পাহারাদারের জন্য প্রশিক্ষিত কুকুর পাওয়া যায়। তো এগুলোকে প্রশিক্ষণের জন্য, তারপরে উন্নত জাতের, তাদেরকে খাবার ইত্যাদি কারণে অনেক পয়সা খরচ হয়, এগুলো কেনাবেচা করা জায়েজ হবে ইনশাআল্লাহ। আমি পর্নোগ্রাফিতে আসক্ত, মাঝে মধ্যে নামাজ পড়ি, এই পর্নোগ্রাফি থেকে বাঁচার উপায় কি? যে প্রশ্নগুলো আমাদের কাছে সবচেয়ে বেশি আসে, 4-5টা প্রশ্ন আছে, সব জায়গায় আসে প্রায়, এর মধ্যে এইটা একটা প্রশ্ন যে আমাদের যুবক ভাইয়েরা পর্নোগ্রাফির আসক্তি থেকে, মাস্টারবেশন থেকে বাঁচতে চাচ্ছেন এবং পর্নোগ্রাফি থেকে বাঁচতে চাচ্ছেন, গোপন গুনাহে আক্রান্ত। দেখুন,
এই গুনাহ থেকে বাঁচার জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো বিবাহ শাদী। আল্লাহ তাআলা যদি উপযুক্ত করেন এবং উপার্জনের কোনো মাধ্যম তাকে বিবাহ শাদীর দিকে চলে যান, এটা হলো সবচেয়ে কার্যকর উপায়। উপার্জন নাই, উপার্জন শুরু করে দেন, কামা রোজগার শুরু করে দেন, কোনো কাজকে ছোট মনে করবেন না, যে কোনো হালাল উপার্জন শুরু করবেন। আমি সব জায়গায় বলি যুবক ভাইদেরকে, কখনো কোনো কাজকে ছোট মনে করবেন, যে কোনো হালাল উপার্জনের জন্য কাজ শুরু করে দেন, আল্লাহ তাআলা বারাকা দিবেন। আপনি শুরু করেন, আপনার কাজ শুরু করা একদিকে হয় না, আরেক জায়গায় ছাড়েন, নিরাশ হবেন না। 10 জায়গায় মাইর খাইছেন, 11তম জায়গায় শুরু করেন, ইমানদার নিরাশ হবে না, আরো সাবধান হন, আরো সতর্ক হন, শুরু করেন। অতএব আমরা কাজ করব, বেকার থাকবো না। বেকার বসে বসে শুধু বলবেন হুজুর বাবা মাকে বুঝান, একটু ওয়াজ করেন যাতে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়, এটা কেমন কথা ভাই? বাবা মারে তো আমি বলবোই, কিন্তু আপনারটা আপনি করেন, উপার্জন শুরু করেন। আর বাবা মাকেও বলি যে সন্তানদেরকে তাড়াতাড়ি বিয়ে দেন, কারণ নানামুখী ফিতনায় তারা আক্রান্ত। সিনিয়র যারা আছেন, বয়স্ক মুরব্বী যারা আছেন, 50-60 বছর বয়স, আপনারা জানেন না দুনিয়া কোথায়, আপনারা জানেন না আপনার ছেলে মেয়েদের সামনে কত ফিতনা। আপনাদের আমলে ফেসবুক ইউটিউব এত ছিল না। আমি সব জায়গায় বলি, আমাদের মুরব্বীরা যারা বাপ চাচার বয়সী আছেন, খবর নিয়ে দেখেন, এরা সবাই 20 বছরের কমে বিয়ে করছে, কারণ তাদের বাপেরা অল্প বয়সে বিয়ে করে দিচ্ছে। এখন ছেলেকে বলে পায়ের উপরে দাঁড়াও, পায়ের উপরে দাঁড়াও, 30 পার করে দেয়, ছেলের বিয়ে দেয় না। আরে বাবা, আপনাকে এত আগে বিয়ে করতে বলছে কি? আপনি আরো পরে করলেও চলতো, আপনার আমলে এত ফিতনা ছিল না। এখন যুবকদের সামনে বহুমুখী ফিতনা আছে। অতএব এই গোপন গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ের কোনো বিকল্প নাই, 1 নাম্বার 2, যথাসম্ভব যে ডিভাইস, যে জায়গা থেকে হারাম জিনিস আসে, ওইটা থেকে আপনি একেবারে বিচ্ছিন্ন হয়ে যান। আপনি কথার কথা স্মার্টফোনের কারণে এই ডিভাইসে, এই অপরাধে আপনি আসক্ত, আপনি স্মার্টফোনটা 6 মাসের জন্য ত্যাগ করেন। এটা একটা ফর্মুলা, 6 মাসের জন্য। 6 মাসের জন্য এই ডিভাইসটা বিক্রি করে দেন, কাউকে দিয়ে দেন। একটা বাটনওয়ালা ফোন নেন, যেটাতে নেট ফেট কিছু আসবে না, বিজিটিডি চলবে না। আপনি এভাবে যদি 6 মাস নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, ইনশাআল্লাহ এই অভ্যাস আপনার দূর হয়ে যাবে একসাথে। 6 মাসে একটা কোর্স নেন, একটু হিম্মত তো করতে হবে। রোগ হবে, ওষুধটাও খাইতে চাইবেন না কষ্ট করে, তাহলে ভালো হবে কোত্থেকে? অন্তত ওষুধটা খান, ওষুধ আমি দিলাম। 6 মাস এই স্মার্টফোন থেকে দূরে থাকেন, দেখবেন ঠিক হয়ে গেছে। বলবেন হুজুর স্মার্টফোন ছাড়া তা বাঁচবো না। ঠেলা পড়লে সবই বাঁচে। পুলিশে ধরে যদি কয়টা মাইক দিয়া লকারে ঢুকায় দেয়, লকআপে ঢুকায় দেয়, তখন পারবেন না? সবই পারবেন। এই জন্য হিম্মত করতে হবে যে আমি স্মার্টফোন ব্যবহার করব না 6টা মাসের জন্য। এর সাথে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার এবং দোয়া করবেন, নির্জনতা পরিহার করবেন, কারণ এগুলো নির্জনতা অনেক বেশি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন।